আপনি যাকেই বশ করতে চাচ্ছেন, হোক সেটা আপনার স্ত্রী অথবা যারা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে আছেন, যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, তারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ছোট্ট আল্লাহ তাআলার 3টা নাম দিয়ে হালাল ভাবে তাকে বশ করতে পারবেন। সেটা আপনার অফিসের বসকেও পারবেন, আপনার স্বামী বা স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা, গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, যেটাই হোক না কেন, যাকে খুশি তাকে আপনি বশ করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি কখন করবেন, কোন সময় করবেন, বিস্তারিত জানার জন্য আপনারা পুরো ভিডিওটি আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকেন, 1 সেকেন্ড স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম যে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কত বেদনা, কত কষ্ট, মানে এমন একটা সুযোগ আসছিল না, এমন হয়েছিল না যে ভালোবাসার মানুষ আপনাকে বলছিল যে তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আপনি আল্লাহর ভয় করেন নাই। সেই ভালোবাসার মানুষ আজকে আপনাকে ফাঁকি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেছে বা অন্য কারো ঘরণী হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অন্য কারোর সঙ্গে পরকীয়া করতেছে বা স্বামী স্ত্রী কারোর সঙ্গে পরকীয়া করতেছে, আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ চাইলে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই আমলটি করবেন এশার নামাজের পরে। এশার নামাজের পরে যখন নফল বাড়তি 2 রাকাত নামাজ পড়বেন, আমলটি করবেন 7 দিন। বাড়তি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি ফরজ পড়লেন, সুন্নত, বেতের, নফল পড়া শেষ, সর্বশেষে গিয়ে আপনি ওই জায়নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। নেওয়ার পরে আপনি যখন শেষ বৈঠকে শেষ সেজদায় যাবেন, 2 রাকাতের শেষ বৈঠক যেটা শেষ সেজদা, 2 রাকাতের 4টি সেজদা না, 4 নাম্বার সেজদাতে যখন আপনি যাবেন, তখন আপনি অবশ্যই এই আমলটি করবেন। আল্লাহ তাআলার ছোট্ট 3টা নাম, এটা হচ্ছে আল্লাহ তাআলার জাত, ইজ্জত। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। নামগুলো হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। এইটা শুধু আল্লাহ তাআলার নাম নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইজ্জত, ইসমে আজম যাকে বলা হয়, যেটা পড়লে বান্দা বান্দির সকল মনের নেক উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা পূরণ হয় ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আমলটি করবেন কিভাবে? শেষ সেজদায় গেলেন, যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পরে আপনি এই 3টা নাম বাড়তি, এই 3টা নাম পাঠ করবেন 3 বার। ইয়া আল্লাহু, দেখেন স্ক্রিনে দিয়ে দিছি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। এই 3টা নাম আপনারা বাড়তি 3টা নাম পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলেই আবার সেজদা থেকে উঠে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা করে সালাম ফেরানোর পরে 3 বার ইস্তেগফার পাঠ করে, দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া আকতি মিনতি চোখের পানি ফেলে 7 দিন কাঁদেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এই আমলটা চাইলে আপনি তাহাজ্জুদের সময় করতে পারেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজে করলে আরো শক্তিশালী, পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ। তো এই আমলটি করার পরে, আমলটিতে যদি কাজ হয়ে যায়, অবশ্যই ইনশাআল্লাহ মাদ্রাসায় আপনি কিছু টাকা দান করবেন এতিম ছাত্রদের। সেটা আমার মাদ্রাসায় হতে পারে ইনশাআল্লাহ, যেহেতু আমার মাদ্রাসায় এতিম ছাত্র আছে। আপনারা চাইলে দিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে, অথবা আমার ফেসবুক পেজ আছে দোয়ার ভান্ডার বিডি, এই যে দেখতেছেন স্ক্রিনশট, এখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।